আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি ভাইয়ের জীবন বিস্তারিত নিয়ে শুনবো। একজন ভাই দিনকাল কেমন কাটছে ওই বিষয় নিয়ে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে অবশ্যই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। তো আপনি এখানে কি করেন? এখানে আসছি, ভাড়া নিয়ে আসছিলাম একটা। তো এই ভাড়াটা বর্তমানে একদম কম। এখন চলতে একটু কষ্ট হয়ে যায়, পরিমাণে রোডে ভাড়া কম। আর বিদ্যুৎ বিল যেটা আসতেছে এটাতে দিয়ে গেছে। বিদ্যুৎ বিল দিতে গেলে মাস শেষে আমাদের ওই এমন থাকে না। হ্যাঁ, আমি অনেকক্ষণটাই শুনছি, দেখতেছি আপনি এখানে বসে আছেন। এখানে টেনশন জিজ্ঞেস করতেছি আর করলাম। একটু ভাই, ফ্যামিলি টেনশন করতেছি, কীভাবে চলবো, কীভাবে খাবো। বর্তমান যে ইনকাম, তার ভিতরে বিদ্যুতের দাম বাড়াইছে, এর ভিতরে বৃষ্টি ঠিক মতো বাড়া হয় না। সুসাইডের পরিস্থিতি চলতে খুব কষ্ট হয়ে যায়। এই কারণে এত টেনশন মনে হচ্ছে না? হ্যাঁ, টেনশন তো থাকবেই ভাই। আমরা সাধারণ গরিব মানুষ, আমাদেরকে তো আর কোনো রকম অর্থশালী অবস্থা নাই যে কীভাবে চলবো, কীভাবে খাবো, এরকম কোনো ইয়ে নেই। যে আপনি কি বুঝাইতে চাইছেন যে যদি সরকার আপনাদের দিকে টাকা বা কোনো পরিবর্তন আনে এরকম বিষয়? হ্যাঁ, আমরা চাইতেছি যে সরকার যদি একটু বিদ্যুৎ বিলটা একটু সহানুভূতি করে আমাদের দিকে তাকাই, অন্তত আমরা দিনমজুররা খেয়ে দে বাল বাচ্চা নিয়ে কোনো রকম চলার মতন অবস্থাটা অন্তত থাকে। আমরা চাইদা ওরকম কিছু না চাও সরকারের কাছে, শুধু একটু বিদ্যুৎ বিলটা একটু আমাদের জন্য একটু সীমিত করুক। কারণ সারা বাংলাদেশে দেখা গেছে যারা দিনমজুর এই যে রিক্সা চালাক, অনেক অসহায় লোক আছে, দেখা গেছে তারা কোনো কর্ম করতে পারে না। একটা রিক্সা নিয়ে অনেক বৃদ্ধ বাবারা আছে, তারা রিক্সা নিয়ে চলে, তার ছেলেরা খাওয়ায় না, তারা দেখা গেছে কেউ খোঁজখবর নেয় না। তো আমরা তো সরকারের কাছে ওরকম কিছু যে দেখা যাচ্ছে কিন্তু খাবারের জন্য বসে থাকি না, যে আমাদেরকে শুধু একটু সহানুভূতি করো, যে আমরা অন্তত গাড়িটা চার্জ দিয়ে, লোডশেডিং এমন অবস্থা হইতেছে ঠিক মতন দেখা গেছে কারেন্টে চার্জ দিতে পারি না। 1 ঘন্টা 2 ঘন্টা চালানোর পরে হঠাৎ করে দেখা গেছে গাড়ির চার্জ ছেড়ে যায়, তো আবার দিই। তখন কী করবো? আমরা তো দেখা গেছে গরিব মানুষ, চলতে হবে, খাইতে হবে, আর তো কোনো ইনকামের কোনো পথ নাই, আর কোনো কাজ শিখিও নাই। এখন একটা দেখা গেছে আপনার ওই রিক্সা চালু করে কোনো রকম খাইতেছি, দৈনিক চাল দৈনিক কিনতে হয়। তো সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যে আমাদের অন্তত কিছুটা বিদ্যুৎ অন্তত ঠিক মতো থাকে, এমনকি অন্তত সীমিত বাজে বিলের মাত্রাটা একটু কমাই দেয়, বিলের মাত্রাটা একটু কমাই এই যে দেয়। যদি মনে করেন এই রিক্সাগুলো তো চলে কারণের বিল দিয়ে, কারণ দিয়ে, তাই না? জি। এগুলোর যদি সরকার অন্য কিছু করে তাহলে কেমন হবে? সরকার তো চাই নিবে, অন্তত জনগণের ভালোর জন্যই নিবে। হয়তো দেখা গেছে এখন বর্তমানে সোলার গাড়ি আছে, এখন সোলার গাড়ি তো দেখা গেছে সবার মতো কেনার মতন অবস্থান নাই। এর ভিতরে দেখা গেছে সোলার গাড়িটা একমাত্র রোদ্রি যতক্ষণ থাকে ততক্ষণ থাকবে, আর রোদ্রি শেষ দেখা গেছে এই গাড়িটা চলবে না। সরকার যদি বিকল্প কোনো পরিকল্পনা নেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই, যেভাবে চলা যায় ওইভাবে একটু ইয়ে করলে একটু ভালো হয়। আচ্ছা, যাই হোক দর্শক বিন্দুরা, আপনারা শুনলেন। যাই হোক, আপনার কথা আমরা শুনলাম। দর্শক এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সরকারের নজরে হরে একটি ভাই তার করুণ কাহিনী তুলে ধরলো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি সবাই চেষ্টা করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, আপনার আর কিছু অনুমতি আছে? অনুরোধ বলতে শুধু সরকারের কাছে একটাই চাহিদা, বিদ্যুৎ বিলটা যেন কমাই দেয়। ওকে দর্শক বিন্দু, এটাই শুনলেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভাই যা বলছে ওইটা সঠিক কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।